আসসালামু আলাইকুম। গতকালকে আমরা ক্যাটাগরি ভর্তি ভবিষ্যৎ নোট বইয়ের 6টা প্রশ্ন একে কয়েকটা প্রশ্ন উত্তর দিয়েছিলাম। গতকালকে যেটা জানছিলাম সেটা হচ্ছে 1 মাইল সমান কত কিলোমিটার। এটার আমরা উত্তর জেনেছিলাম 1 মাইল সমান হচ্ছে 1.609 কিলোমিটার। তারপরে প্রশ্ন ছিল 1 বিঘা সমান কত বর্গ গজ। 1 বিঘা সমান হচ্ছে 1600 বর্গ গজ। 1 বিঘা সমান 1600 বর্গ গজ আমরা জেনেছিলাম। এরপরে জেনেছিলাম 1 কুইন্টাল সমান কত কেজি। 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। আমরা জেনেছিলাম 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। আজকে ঘ নম্বর প্রশ্ন জানবো যে কোনটি বড়। এখানে দেওয়া আছে 0.4 15% না 3/2। এটা যদি আমরা ব্যাখ্যা করি, এখানে লিখবো আমি ব্যাখ্যা। তো ব্যাখ্যাটা কেমন হবে দেখেন। প্রথমে আমাদেরকে 0.4টাকে 10 ভাগে রূপান্তর করতে হবে। 10 এর ভাগে দেবো 0.4 সমান আমরা করতে পারি উপরে 4 নিচে 10। তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 15%। 15%টাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 15% সমান উপরে 15 নিচে হচ্ছে উপরে 15 নিচে হচ্ছে 100। এটা যদি আমরা কাটতে পারি তাহলে 5 3 15 5 20 100 সমান সমান হচ্ছে 20 3। আর একটা আমাদের দোয়ায় আছে সেটা হচ্ছে যে 3 2। আমরা এখন এই হরগুলো লসাগু 10 20 3। 10 20 3 লসাগু হচ্ছে 10 20। 3 লসাগু আমাদের 5 দিয়ে 2 তো 5 2 10 5 4 20 3 থাকলো। ওই যে 2 দিয়ে 2 2 1 2 2 গুণা 4 3 থাকলো। তাহলে আমরা কি করব 5 গুণন 2 গুণন 2 গুণন 3। তো 5 গুণন 10 10 গুণন 2 3 বেশে 60। আমাদের লসাগু হচ্ছে 60। এখন যদি আমরা করি যে 60কে প্রথম ভগ্নাংশে হর দিয়ে ভাগ করব। 60কে যদি প্রথম ভগ্নাংশে হর 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 6। এই 6টা আমরা যেটা করব প্রথম ভগ্নাংশ 10 এর 4। 10 এর 4 এর সাথে উপরের সাথে গুণ নিচের সাথে গুণ। যেমন হচ্ছে 4 গুণন 6 10 গুণন 6। তাহলে কত পাচ্ছি আমরা 4 6 24 নিচে হচ্ছে 6 10 60। তারপরটা হচ্ছে 20 এর 3। এটা যদি আমরা এই 60কে 20 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 3 পাবো। এই 3টাকে যেটা করব দ্বিতীয় ভগ্নাংশ 20 এর 3 এর উপরের সাথে গুণ নিচের সাথে গুণ। যেমন 3 3 আর 20 গুণন 3 তার মানে হচ্ছে কত 60 এর 9। তারপরে যেটা হচ্ছে যে 3 এর 2। এই 60কে তৃতীয় ভগ্নাংশে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা 20। এই 20কে তৃতীয় ভগ্নাংশের উপর সাথে গুণ নিচের সাথে গুণ। যেমন 2 গুণ 20 3 গুণ 20। এটা কত হচ্ছে 20 2 গুণ 40 আর নিচে হচ্ছে 60। তারপর যেটা পাচ্ছি যে 60 এর 40 6 এর 9 আর একটা হচ্ছে 60 এর 24। তাহলে যেটা বড় হচ্ছে 60 এর 40। তাহলে আমাদের এখানে উত্তর হবে 3 এর 2। উত্তর হবে 3 এর 2। আচ্ছা, এরপরে আমরা জানবো 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কত টাকা 5 এর 3 অংশ 15 টাকা। আচ্ছা, এটাকে মুছে নিই আমি। বলছে কত টাকার 5 এর 3 অংশ 15 টাকা। এটা যদি আমরা করি
আচ্ছা, যদি আমরা মনে করে লিখি, আমরা মনে করি আমরা কি করব, মনে করি x টাকার 5/3 সমান 15 টাকা। 5/3 সমান হচ্ছে 15 টাকা। তাহলে কি হলো, x টাকার 5/3 হচ্ছে 15 টাকা। বা আমরা এটা যেটা করতে পারি, যদি এখানে বার দিয়ে দিই, তো x এর সাথে 3 এর গুণ, উপরে চলে গেল 3x, নিচে হচ্ছে 5, তো সমান হচ্ছে 15 টাকা। 15। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই 3x সমান হচ্ছে আমরা 5 গুণ 15, 5 গুণ 15 গুণ করতে পারি। তো 5 আর 15 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের দাঁড়াবে যে x সমান হচ্ছে উপরে 5 গুণ 15, নিচে হচ্ছে 3। 3 যদি আমরা কাটি, 3 5 15, 5 5 25 টাকা, 5 5 হচ্ছে 25। তাহলে আমাদের কত টাকা 5/3 15 টাকা, তাহলে হচ্ছে 25 টাকার 5/3 হচ্ছে 15 টাকা। আচ্ছা, এবার 6 নম্বরে চলে যাব। 6 নম্বরের সমান হচ্ছে, এটা একটু মুছে নিই আগে। 6 নম্বরে বলছে 4/3 সমান 64 x সমান কত। আচ্ছা, এখানে আমাদের x এর মান বের করতে হবে। আচ্ছা, এই যে আমরা দিয়ে দিলাম 6 নম্বরে। 6 নম্বরে যেটা আমরা করব সেটা হচ্ছে 4/3 সমান হচ্ছে 64x। দেখেন, 4/3 সমান হচ্ছে 64x। এটা আমাদের দোয়ায় আছে, আমাদের বের করতে হবে x এর মান। তা আমরা যেটা করতে পারি, যদি কণাগুলি গুণ করি আমরা, তাহলে 4 গুণন x, আচ্ছা 4x সমান হচ্ছে 64 গুণন 3। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি যে 4 এখানে x সমান আমরা যেটা করতে পারি 64 গুণন 3, নিচে হচ্ছে 4, তাহলে 4 16 64, তো সমান হচ্ছে 48, 3 16 48। তাহলে x এর মান হচ্ছে আমাদের 48। আমরা কিন্তু চয়ের উত্তরটা সহজে পেয়ে গেলাম, x এর মান হচ্ছে 48। আচ্ছা, এবার আমরা 6 নম্বরটা যাব। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে 4 1, 8 5, 16 7কে ছোট থেকে বড় আকারে সাজাও। এটা মানটা আমরা ছোট থেকে বড় আকারে সাজাতে বলছে। আচ্ছা, এটাকে মিশিয়ে নিই। আমরা এবার 6 নম্বরে করব। 6 নম্বরে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগে হরগুলোর লসাগু বের করব। আমাদের এখানে 4টে কিন্তু হর দেওয়া আছে, 4 8 16। তো 4 8 16 যদি আমরা লসাগু করি, 4 8 16, তাহলে ছোট যদি আমরা দিই 4 একে 4, 4 2 8, 4 4 16, এটা যদি আমরা করি, এক নামলো 2 একে 2, 2 2 না 4, তাহলে আমরা কি গুণ করবো, 4 গুণন 2 গুণন 2 সমান হচ্ছে 4 গুণন 8 গুণন 16। আমরা সহজে লসাগু পেয়ে যাচ্ছি 16। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ঘ নম্বর উত্তরের মতো আমাদের এখানে প্রথমে এই লসাগুটাকে হরগুলো দিয়ে ভাগ দিতে হবে। সেটা মিশিয়ে নিচ্ছে আগে। তো 16কে এখন আমরা ভাগ দেবো কিসের সাথে, প্রথম ভগ্নাংশের হর ছিল 4, 4 দিয়ে আমরা ভাগ দেব। তো 4 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 4। আর এই 4টা প্রথম ভগ্নাংশের উপরের সাথেও গুণ, নিচের সাথেও গুণ। আচ্ছা,
4 গুণ 4, তাহলে কত হচ্ছে? উপরে 4, নিচে আমাদের 16। আমরা এখানে একটা ভগ্নাংশ মান পেয়ে গেলাম। পরেরটা হচ্ছে 8 এর 5, তাহলে 16কে আমরা ভাগ দেব 8 দিয়ে। এখন যদি আমরা 16কে ভাগ দিয়ে 8 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 2। এই 2কে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 8 এর 5, 8 এর 5, 8 এর 5। এবার আমরা 5 এর সাথে এই 2 এর গুণ, আর 8 এর সাথে এই 2 এর গুণ, তাহলে আমরা পাচ্ছি 5 2 এ 10, 8 2 এ 16, 5 2 এ 10, 8 2 এ 16। এবার তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 16 7। আচ্ছা, আবারও আগের মতোই আমাদের লসাগুটাকে তৃতীয় ভগ্নাংশ 16 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 1। এই 1টা এখন উপরের সাথে গুণ, নিচের সাথেও গুণ। তৃতীয় ভগ্নাংশ কত? সেটা হচ্ছে আমাদের 16 7। তাহলে আমরা 7 গুণন 1, 16 গুণন 1 ওনাশে বসাতে পারি। তাহলে 7 একে 7, 16কে 16। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা বলতে পারি ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে এখানে আছে 16 4, তারপরে 16 10, তারপরে হচ্ছে 16 7। তাহলে সবচেয়ে ছোট কি হচ্ছে? 16 4। তাহলে আমরা এই যে এখানে আমরা যদি লিখি 16 4, এর থেকে বড় হচ্ছে আমাদের 16 7, এর থেকে বড় হচ্ছে আমাদের হচ্ছে 16 10। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের এটা আমরা এভাবে করে লিখতে পারি। অর্থাৎ যদি আমরা দিই এখানে যে অর্থাৎ, তাহলে আমাদের হচ্ছে প্রথমে কোনটা দেব? ছোট হচ্ছে, তাহলে 4 এ 1, তাহলে 4 এ 1, তারপরে হচ্ছে আমাদের 16 7, তাহলে দিয়ে দিলাম 16 7, তারপরে আস্তে আস্তে 16 10, 16 7, তারপর হচ্ছে 8 এর 5, তারপর হচ্ছে 8 এর 5। আচ্ছা, আমরা আমাদের 6 নম্বর আনসার হয়ে গেল। এবার যাবো আমরা বর্গীয় জন্য। এটাকে আমি শ্রেণী আচ্ছা আচ্ছা বর্গীয় যেটা বলছে আমাদের বলছে √5 25 এর 81 সমান কত? আচ্ছা আচ্ছা, এটা যদি আমরা করি তাহলে 25 এর আচ্ছা বর্গীয় এটা ব্যাখ্যা হচ্ছে, আচ্ছা আমরা আগে লিখে ফেলি বর্গীয়। আমাদের অঙ্কটা হচ্ছে √5 25 এর 81, 25 এর 81। এটা আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা রুট যদি আমরা দুটাকে করে ফেলি, তাহলে √81 আর একটা হলো √25। একটা হচ্ছে কারণ দুইটার উপরে √5 আছে, তাহলে আমরা পৃথক করে নিলাম। 81 এর উপরে √5, 25 এর উপরে √5। এখন আমরা যদি 5 এর সাথে স্কয়ার করি তাহলে কিন্তু আমাদের দুইটা জিনিস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মান আসবে কত? 5 5 এ 25, তাহলে আমরা নিচে পাচ্ছি 5, উপরে হচ্ছে 9 9 81, তার উপরে পাচ্ছি 9। কারণ 5 এর সাথে স্কয়ার করলে 25 হচ্ছে, আর স্কয়ারের সাথে আমরা রুট কেটে দিতে পারতেছি। 9 এর উপরে স্কয়ার করলে 9 9 81, তাহলে এর স্কয়ারের মান আর হচ্ছে রুটের মান 1, তাহলে থাকতেছে আমাদের 9। তাহলে আমরা বর্গীয় উত্তর পেয়ে গেলাম 5 এ 9। এরপর আমরা যাব ঝ নাম্বারের উত্তরে। আচ্ছা, ঝ নম্বরে বলছে 110.5 সেন্টিমিটার সমান কত মিলিমিটার?
বলছে 10.5 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। আমরা এভাবে ধর নাম্বার দিই, ধর নাম্বার দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 সেমি সমান হচ্ছে 10 মিলিমিটার, মানে মিলি। 1 সেমি দেওয়া হচ্ছে 10 মিলি, তাতে আমাদের এখানে 10.5 আছে। 10.5 সেমি সমান হচ্ছে 10-এর সাথে আমরা 10.5 গুণ করব। 10-এর সাথে আমরা 10.5 আমরা গুণ করব মিলি। 10-এর সাথে যদি 10.5 আমরা গুণ করে তাহলে আমরা পেয়ে যাব 105 মিলিমিটার। 10-এর সাথে আমরা যদি 10 গুণ 5 গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 105 মিলিমিটার। আচ্ছা, তাহলে আমাদের 1990 সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ের 1 নম্বরে যে ছোট প্রশ্নগুলো আসছিল, এখানে আমরা প্রশ্ন পাচ্ছি 9টা। এই 9টা প্রশ্ন উত্তর আমাদের দেওয়া হয়ে গেল। আচ্ছা, আজকে আমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে পরবর্তী 2 থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।